হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। লিপি সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বানিয়ে ফেললাম ভাপা সন্দেশ। তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, যাতে করে তোমরাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটা। তো চলো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এখানে আমি দেখো দুধ নিয়েছি 1/2 লিটারের মতো। তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে বেশি নেবে। তো এবার দুধের ছানা বানিয়ে নেব। তো দুধের ছানা বানানো হয়ে গেছে, দেখো 1 বাটির মতো হয়েছে। কিছুটা আমি নিয়েছি গুঁড়ো দুধ, আর নিয়েছি জাল করা দুধ কিছুটা। এখানে নিয়েছি চিনি পরিমাণ মতো তোমরা নেবে, আর এখানে গোলাপ জল নিয়েছি। তো মিষ্টি তোমরা কম খেতে চাইলে চিনিটা কমই দেবে পরিমাণে। তো এখন সব একসাথে একটা পেস্ট বানাবো, তাই জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম ছানাটা, তারপর চিনি দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দেব গোলাপ জলটা। তো কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, এইখানে দুধটা শুধু ব্যবহার হবে, আর কিন্তু দুধ লাগবে না। তো যেটুকু লাগবে সেইটুকুনি দিলাম, গোলাপ জলটা দিয়ে দিলাম। তারপর একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এখানে একটা চৌকো পাত্র নিয়ে নিয়েছি, মানে আমার কাছে একটা টিফিন বক্স ছিল, আমি এটাই নিয়েছি। তো তোমরা যদি বেশি পরিমাণে বানাও তাহলে বড় কিছুই নেবে। আর এখন কেশর ওপর থেকে কিছুটা ছড়িয়ে দিলাম, দেখতে ভাল লাগবে, গন্ধটাও বেশ সুন্দর বেরোবে। তো এখানে একটা কড়াই গরম জল করে নিয়েছি, আর এই যে দেখো একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকা খুলে দেখো চেক করছি, তো হয়ে গেছে, লাগছে না দেখো গায়ে, তো সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি এবার এটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু ঘি দিয়েছিলাম একটু প্লাস্টিকটার ওপরে। তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তোমরা বাটার পেপারই নেবে, আরও ভালো হবে। একটু ঘি বুলিয়ে নেবে ওপরটাতে, আমি ওটা দেখাতে ভুলে গেছি। তো দেখো যাই হোক ছাড়িয়ে নিয়েছি। এবার পিস পিস করে আমি কেটে নিচ্ছি। তো আমি কিন্তু গরম মানে ভাপ দেওয়ার পর, ভাপানোর পর সন্দেশটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। তোমরাও কিন্তু 1 ঘন্টার জন্য রাখবে। তারপর বের করে আর দেখো কেটে নিলাম, আর এখন প্লেটে সাজিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে ভাপা সন্দেশ। কত তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে যায় দেখো, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো একবার, আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল খেতে। তো রেডি হয়ে গেছে ভাপা সন্দেশ। আর এখন দেখো কেটে দেখাচ্ছি তোমাদের, কতটা নরম হয়েছে দেখো, আর কি সুন্দর দেখতেও লাগছে, আর গন্ধটাও দারুণ বেরিয়েছে গোলাপ জল দিয়েছি বলে। তোমরা যদি দিতে চাও দিতে পারো, না দিতে চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে গন্ধটা দারুণ বেরোবে। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, টাটা।